প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনামণি এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, মাতৃভাষা বাংলা, গণিত, ইংরাজি মডেল প্রশ্ন, অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 3, অর্থাৎ শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে তোমাদের আজকের চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ 3টি মডেল প্রশ্ন, যেটা মাতৃভাষা বাংলা, গণিত, ইংরাজি মডেল প্রশ্ন, অর্থাৎ 20 মার্কের 3টি মডেল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। সামনেই তোমাদের পরীক্ষা, এখন অনেকেই ব্যস্ত আছো পড়ালেখায়, আর পড়ালেখার পাশাপাশি আমার এই প্রশ্নগুলি তোমরা যদি দেখো তাহলে তোমাদের প্রস্তুতির জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। এই ভিডিওতে আমরা যা যা শিখব: প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 20 মার্কের প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর, যেমন মাতৃভাষা বাংলা 20 মার্ক, তারপরে তোমার গণিত 20 মার্ক এবং ইংরাজি 20 মার্ক, অর্থাৎ টোটাল একটা 60 মার্কের যে প্রশ্ন, সেই প্রশ্ন দেখাবো এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। কাজে তোমরা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে, একটু টেনে টেনে দেখবে না, পুরোপুরি একসাথে দেখবে। যেমন বিন্দুগুলোর উপর পেন্সিল দিয়ে দাগ দাও, এ হচ্ছে প্রশ্ন। এখানে তোমার পরীক্ষার্থীর নাম, তোমার নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, ঠিক আছে? এই আর ফাঁকা ঘরগুলি কিন্তু লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমি একটু পরেই দেখাচ্ছি, প্রশ্নটা আগে তোমাদের কমপ্লিটলি দেখিয়ে নেই। হচ্ছে এক এক করে তোমাদের টোটালি এই বাংলা প্রশ্ন এখানে শেষ, ঠিক আছে? এরপর আমরা ইংরাজি প্রশ্নটা দেখতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটার ইংরাজি হচ্ছে এই টোটালি এই ইংরাজি এই এখানে শেষ হচ্ছে ইংরাজি। এরপরে আমরা গণিত দেখতেছি, এই যে গণিত প্রশ্ন, হ্যাঁ, প্রতিটা প্রশ্নই কিন্তু 20 মার্কের। তোমরা এর আগে শুনেছো 10 মার্কের, কিন্তু এবারে তোমাদের 20 মার্কের পরীক্ষা হবে। যাই হোক, প্রশ্ন আমি দেখালাম, এখন সরাসরি উত্তরে চলে যাব। এখানে তোমরা কি করবে, আগেই বলেছি, এখানে তোমার নাম সুন্দর করে লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে আর ক্রমিক সংখ্যা এখানে লিখবে, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি, বিন্দুগুলির উপর পেন্সিল দিয়ে দাগ দাও। এই যে এটাকে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে, অর্থাৎ এর উপরে একবারে ঘুরিয়ে 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 এভাবে দিতে হবে, ঠিক আছে? শ্যান কি বুঝতে পেরেছো শ্যান? এটা আ লিখবে এভাবে, ঠিক আছে শ্যান? এরপরে এইরকম দেখবে, এই যে এরকম। তারপরে এটা দীর্ঘ, হ্যাঁ, দীর্ঘ এটা কীরকম, এখান থেকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসবে একবার দাগের উপর দিয়ে, যদিও আমার দাগটার উপর দিয়ে যাচ্ছে না, তোমরা কিন্তু সুন্দর করে সময় নিয়ে এরকম করে দাগের উপর দেবে, অর্থাৎ এই যে এরকম, ঠিক আছে? এরপরে দন্ত স, দন্ত স কীভাবে লিখবে, এইভাবে, দেখেছ? এই যে দেখেছো শ্যান, এভাবে লিখবে, ঠিক আছে? তারপরে এই যে দেখো এটা এভাবে, ঠিক আছে? এরপরে বর্গীয় জ, বর্গীয় জ এভাবে দাগ দিয়ে তারপরে এটার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লিখবে। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এইভাবে, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি কি 2 নম্বরে, 1-এর 2, অ থেকে ও পর্যন্ত হলো। অ থেকে ও পর্যন্ত যদি লিখতে হয় তাহলে, যেমন এখানে তোমরা জানোই তো, অ আ এভাবে করে পুরোপুরি তোমরা অ আ তোমরা শিখেছো, সেটা সেভাবে সুন্দর করে লিখে দেবে। আমি সুন্দর করে দেখাচ্ছি, দেখো, অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্বু দীর্ঘ রি এ ওই ও ও। তোমরা কিন্তু সবাই মুখস্থ করে লিখবে। কে কে পারো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কমেন্ট দেখে বুঝবো কে কে তোমরা পারো। নিচের ফাঁকা ঘরে পরের বর্ণ লিখো। এই যে রস্যু আছে, পরের বর্ণ কি হবে, দীর্ঘ, এটা লিখবে সুন্দর করে, এই যে এটা, ঠিক আছে? আমি এটা দেখাই দিচ্ছি, দীর্ঘ, রি এর পরে এ, ক এর পরে খ, চ এর পরে ছ, এভাবে লিখে দেবে, ঠিক আছে? না, সুন্দর করে লিখবে। এবার চ থেকে ঝ পর্যন্ত লিখতে বলেছে, তাহলে প্রথমটা চ লিখবে এভাবে, ছ লিখবে এভাবে, হ্যাঁ, বর্গীয় জ লিখবে এভাবে, ঝ লিখবে এভাবে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের ফাঁকা ঘরে আগের বর্ণ লেখো। আমরা যদি অ আ হ্রস্বই দীর্ঘ সবই যদি জানি, তাহলে এর পরে ওই হয়, যেহেতু আগের বর্ণ, তাহলে কি হবে, এ। তারপরে ট ঠ ড, ড আছে, ড এর আগে ঠ হবে, ঠিক আছে? কই, আমরা যদি এটা দেখি, এটা ড আছে, এটা ঠ হবে, এটা ও আছে, তার আগে ও হবে, তারপর ওম আছে, তার আগে ঘ হবে। ক্লিয়ার? পরের লাইনের বর্ণ লেখো। পরের লাইনের বর্ণ মানে রস্যু, হ্যাঁ, দীর্ঘ রি। পরের লাইনের বর্ণ কি হবে তাহলে, এ ওই
ও ও এভাবে লিখবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি ছবি দেখে ছবিগুলোর নামের প্রথম বর্ণ পাশের খোপে লেখো। প্রথম বর্ণ তো এটাকে কি বলে? ওল। ওলের প্রথম বর্ণ ও, ঠিক আছে, এভাবে লিখবে। ওলটা লিখতে হবে না, অর্থাৎ তোমার শুধু বর্ণটা লিখবে, অর্থাৎ এই যে ঘরে যেটা আছে, এই যে ঘরে, এই ঘরেরটাই লিখবে। তারপরে এটা কি? একটা ঘর। ঘরের প্রথম বর্ণ কি? ঘ, এভাবে লিখবে, ঠিক আছে। এটা কি? এটা আম। আমের প্রথম বর্ণ কি? আ। তারপরে এটা কি? চেয়ার বলো কলা। কলার প্রথম বর্ণ কি? ক, ঠিক আছে। তারপরে প্রথম বর্ণের সাথে, হ্যাঁ, ছবি মিলাও। তাহলে ছবি মিলাও যদি বলে আতে কি হয়? আম, এই যে আম। তারপরে মাতে কি হয়? মতে কি হয়? মাছ। বতে বেলুন, কতে কল। তারপরে এভাবে তোমরা দাগ টেনে দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে সরাসরি আমরা চলে যাচ্ছি ইংরাজি প্রশ্ন। হ্যাঁ, প্রথম পরীক্ষার্থীর নাম এভাবে তোমরা সুন্দর করে যেটা বলেছি এটা আর বলবো না। এরপর বিন্দুগুলির উপর পেন্সিল দিয়ে দাগ দাও। তো পেন্সিল দিয়ে তোমরা যে ABCD, এটা ই সে আর লিখতে পারবে? ই এ এ হে। এটা কি? এইচ। এই দেখো এইভাবে লিখবে ই। তারপরে এটা এইচ, এটা এইচ, এভাবে এইভাবে এইচ লিখবে, ঠিক আছে। এটা বি, এই যে এইভাবে বি লিখবে, ঠিক আছে। এই যে বি, ঠিক আছে। এরপর এটা জি, কেমনভাবে জি? এই যে এভাবে জি লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর এ থেকে ডি পর্যন্ত লেখো। এই দেখো এ, আচ্ছা, এ থেকে ডি পর্যন্ত দেখো এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এভাবে তোমরা এ থেকে ডি পর্যন্ত লিখে দেবে। এরপর এইচ থেকে কে পর্যন্ত? এইচ, আই, জে, কে, এভাবে তোমরা এইচ থেকে কে পর্যন্ত লিখে দেবে। এবার বড় হাতের অক্ষরের পাশে ছোট হাতের অক্ষর, তা বি এভাবে লিখে, তারপরে ই এভাবে লিখে, জি এভাবে লিখে, এবং এলটা এভাবে লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার পাস। এটা কি? এটা কুকুর। তাহলে ডগ, ডকের কি? এই যে ডি লিখবে। এটা কি? এগ, ডিম, ডিমের ই লিখবে। তারপরে এটা কি? বল, বলের বি লিখবে, এবং ফিশ, ফিশের মাছ লিখবে, এফ লিখবে, ঠিক আছে। এরপরে এ থেকে জেড পর্যন্ত লিখবে। এই দেখো চেয়ান ABCD লেখো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এভাবে জেড পর্যন্ত লিখবে, ঠিক আছে। এরপরে দুই, রাইট হোয়াট কামস আফটার, অর্থাৎ পরের বর্ণগুলিতে কি আসবে। এফ এর পরে কি আসবে? তাহলে এফ এর পরে জি, কিউর পরে আর, এল এর পরে এম, এবং ভি এর পরে ডব্লিউ। রাইট হোয়াট কামস বিফোর, আগেরটা কি ছিল? এন এর আগে, এন এর আগে ছিল এম, তারপরে সি এর আগে বি, কে এর আগে জে, আর টি এর আগে এস, এভাবে লিখে দেবে। এরপরে ম্যাথস, এ কলা এর সাথে বড় হাতের ছোট হাতের আছে সেগুলি মিলাবে। বি এর সাথে বি, ঠিক আছে। তারপরে জি এর সাথে জি, তারপরে এম এর সাথে এম, তারপরে আর এর সাথে আর, এভাবে মিলিয়ে দেবে। এরপরে প্রশ্ন, ম্যাচ এ উইথ বি, যেটা আমরা মিলিয়েছি। এরপরে রাইট দি নেক্সট লাইন। হ্যাঁ, তাহলে নেক্সট লাইন লিখতে হবে জে কে এল এম এন ও পি কিউ আর এস, এভাবে নেক্সট লাইন লিখে দেবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি গণিতে। গণিতে কি আছে? এই চারটা লিখতে বলছে পেন্সিল দিয়ে দাগ টেনে, এভাবে চার লিখবে। এই আটটা লিখতে বলছে এভাবে, থ্রিটা এভাবে লিখবে, এই আটটা এভাবে লিখবে, এবং 9টা এভাবে লিখে দেবে। এরপর 1 থেকে 4 পর্যন্ত লিখতে বলেছে, তো 1 থেকে 4 মানে 1, 2, 3, 4, এভাবে লিখে দেবে। 3 থেকে 6 পর্যন্ত 3, 4, 5, 6, এভাবে লিখে দেবে। এরপরে 4 নম্বরে বাংলা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা লেখো। 7, 7, 5, 5, 5, তারপরে 3, 3, 8, 8, এভাবে লিখে দেবে। ছবি গুনে গুনে পাশের সংখ্যায় বাংলায় লেখো। 1, 2, কয়টি সব মাছ আছে এখানে? 1টি, 2টি, 3টি, 4টি মাছ আছে, তাহলে 4। তাহলে গাছ আছে কয়টি? 1টি গাছ, 2টি গাছ, এখানে 2টি গাছ, ঠিক আছে। এরপরে পাখি আছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি পাখি, অর্থাৎ 5। আর সূর্য আছে কয়টি? 1টি সূর্য, তাহলে 1, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দিই। এটা 1 থেকে 20 পর্যন্ত লেখা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে দশক একক হিসাবে। তাহলে আমি যদি বলি 1, 2, 3, হ্যাঁ, 4, 5, 6, 7, তারপরে 8, 9, আর দশকের ঘরে 1 আর 0, 11, 12, 13, 14, হ্যাঁ, 15, 16, 17, 18, হ্যাঁ, 19, 20, এভাবে লিখে দেবে, ঠিক আছে। এরপরে ছবি গুনে পাশের ফাঁকা ঘরের সংখ্যায় লিখো। আমি কিন্তু এটা একটা দেখিয়েছি, আবার একটা যাতে তোমাদের সুবিধা হয়। এটা কি? 3, এটা 2টো মাছ 2, তারপরে 3, 4, 5টি পাতা আছে, এই যে 5টি পাতা, তারপরে বল আছে 7টি, 1, 2, 3,
4 5 6 7 7টি বল, এই যে 7টি বল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আগের সংখ্যা লেখো, 10-এর আগের সংখ্যা কত? 9, 6-এর আগের সংখ্যা 5, 8-এর আগের সংখ্যা 7 এবং 3-এর আগের সংখ্যা 2। এরপর পরের সংখ্যা লেখো, 5, 5-এর পরের সংখ্যা কত? 6, 17-এর পরের সংখ্যা 18, 2-এর পরের সংখ্যা 3, 12-এর পরের সংখ্যা 13, ঠিক আছে। মাঝের সংখ্যা লেখো 3, 4, 5, তাহলে 4 হবে। আবার 11, 12, 13, এখানে 12 হবে। 6, 7, 8, এখানে 7 হবে এবং 19, 20, 21, এখানে 20 হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল যে 3টি বাংলা, ইংরেজি এবং গণিতের যে ফার্স্ট ইউনিট টেস্টের 20 মার্কের যে মডেল প্রশ্ন, সেটা তোমাদের দেখালাম। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে তোমরা নিজেরাও বুঝতে পারবে এই রকমের প্রশ্ন আসবে। তোমাদের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সেটাও ইতিমধ্যে সেরে ফেলবে। যাই হোক, পরিশেষে তোমাদের আবারও বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। ধন্যবাদ সবাইকে।